আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি শুরু করার আগে কমেন্টে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখে জানিয়ে দিন আপনি আল্লাহর উপর ভরসা রাখেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এমন 3টি সূরার কথা জানব যেগুলো রাতে ঘুমানোর আগে পড়লে আল্লাহর রহমতে ঘর থেকে অভাব দূর হতে পারে, রিজিক বৃদ্ধি পেতে পারে এবং জীবনে বরকত নেমে আসতে পারে। তবে একটি বিষয় শুরুতেই পরিষ্কার করে রাখা জরুরি, কোনো সূরা নিজে নিজে টাকা এনে দেয় না, বরং আল্লাহ তাআলাই রিজিকের মালিক। কুরআনের সূরা ও আয়াত হল বরকত, রহমত ও হেদায়েতের মাধ্যম। মানুষ যখন ঈমানের সাথে, বিশ্বাসের সাথে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে কোরআন তেলাওয়াত করে, তখন আল্লাহ তার জীবনে এমনভাবে বরকত দান করেন যা সে কল্পনাও করতে পারে না। আজকাল অনেক মানুষ সারাদিন পরিশ্রম করার পরেও শান্তি পায় না। ঘরে টাকা আসে, কিন্তু সেই টাকা কোথায় চলে যায় কেউ বুঝতে পারে না। সংসারে অশান্তি, দুশ্চিন্তা, ঋণ, অভাব আর অস্থিরতা যেন মানুষের নিত্য সঙ্গী হয়ে গেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু আমল শিখিয়ে গেছেন যেগুলো মানুষের জীবন বদলে দিতে পারে। এমন কিছু সূরা রয়েছে যেগুলো নিয়মিত পড়লে শুধু সওয়াবই নয়, বরং ঘরে নেমে আসে রহমত, শয়তান দূরে থাকে, অন্তরে শান্তি আসে এবং আল্লাহ রিজিকের দরজা খুলে দেন। অনেক মানুষ মনে করে শুধু ব্যবসা করলেই ধনী হওয়া যায়, চাকরি করলেই টাকা আসে, কিন্তু প্রকৃত সত্য হল রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যাকে ইচ্ছা সীমাহীন রিজিক দেন এবং যাকে ইচ্ছা পরীক্ষা করেন। তাই একজন মুমিনের কাজ হল আল্লাহর দিকে ফিরে আসা, কোরআনের সাথে সম্পর্ক গড়া এবং প্রতিদিন কিছু সময় আল্লাহর কালাম তেলাওয়াত করা। বিশেষ করে রাতের সময় যখন চারপাশ শান্ত হয়ে যায়, তখন যদি কেউ আল্লাহর কালাম পড়ে ঘুমায়, সেই রাত তার জন্য রহমতের রাত হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা জানব এমন 3টি গুরুত্বপূর্ণ সূরার কথা যেগুলোর ফজিলত হাদিস ও কোরআনের আলোকে প্রমাণিত। আমরা জানব সেই সূরাগুলোর আয়াত, বাংলা অর্থ, ফজিলত এবং কেন এই সূরাগুলো মানুষের জীবনে বরকত নিয়ে আসে। অনেক সময় মানুষ বলে, আমি তো নামাজ পড়ি, দোয়া করি, তারপরও কেন জীবনে সমস্যা কমছে না? এর একটি বড় কারণ হলো আমরা কোরআনের সাথে সম্পর্ক হারিয়ে ফেলেছি। অথচ কোরআন শুধু পড়ার জন্য নয়, কোরআন হলো জীবন পরিবর্তনের বই। এই কোরআনের প্রতিটি আয়াতে রয়েছে রহমত, প্রতিটি সূরায় রয়েছে হেদায়েত। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আপনি হয়তো এমন একটি আমলের কথা জানতে যাচ্ছেন যা আপনার জীবনকে বদলে দিতে পারে। হয়তো আজ আপনি দুশ্চিন্তায় আছেন, হয়তো ঋণের বোঝায় ভেঙে পড়েছেন, হয়তো সংসারে শান্তি নেই, কিন্তু মনে রাখবেন, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। আল্লাহ যখন চান তখন মুহূর্তের মধ্যেই মানুষের ভাগ্য বদলে যায়। আর সেই রহমত পাওয়ার অন্যতম উপায় হল কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা। আজ আমরা যে 3টি সূরার কথা জানব, সেগুলো শুধু মুখে পড়লেই হবে না, বরং বিশ্বাসের সাথে পড়তে হবে, অর্থ বুঝে পড়তে হবে এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনেও বরকত দান করবেন, ঘর থেকে অশান্তি দূর করবেন এবং হালাল রিজিকের দরজা খুলে দেবেন। এখন চলুন শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচনা। 1 নম্বর সূরা হল সূরা আল ওয়াকিয়া। এই সূরাকে অনেক আলেম সূরাতুল গিনা অর্থাৎ অভাব দূর হওয়া সূরা হিসেবেও উল্লেখ করেছেন। যদিও সরাসরি কোরআনে কোথাও লেখা নেই যে এই সূরা পড়লেই রাতারাতি ধনী হয়ে যাবে, কিন্তু হাদিস ও সাহাবীদের আমলের আলোকে এই সূরার বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। বিশেষ করে রিজিকের বরকত, দারিদ্র্য থেকে নিরাপত্তা এবং অন্তরের প্রশান্তির জন্য এই সূরার আমল বহু যুগ ধরে মুসলমানদের মাঝে প্রচলিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে তাকে কখনো অভাব স্পর্শ করবে না। এই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসদের মধ্যে আলোচনা থাকলেও বহু আলেম এই আমলকে ফজিলতের আমল হিসেবে গ্রহণ করেছেন। বিশেষ করে সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নিজ কন্যাদের এই সূরা পড়ার নির্দেশ দিতেন যাতে তারা অভাবগ্রস্ত না হয়। এখান থেকেই বোঝা যায় এই সূরার সাথে রিজিক ও বরকতের একটি গভীর সম্পর্ক রয়েছে। এখন প্রশ্ন হল, কেন এই সূরাকে এত গুরুত্বপূর্ণ বলা হয়? কারণ এই সূরার ভেতরে
আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহ দৃশ্য, জান্নাতীদের পুরস্কার এবং আল্লাহর অসীম ক্ষমতার কথা এমনভাবে তুলে ধরেছেন যা মানুষের অন্তরকে নরম করে দেয়। মানুষ যখন এই সূরা পড়ে তখন তার ভেতরে দুনিয়ার মোহ কমে যায় এবং আল্লাহর উপর ভরসা বেড়ে যায়। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যা সে কল্পনাও করতে পারে না। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ধারণাও করতে পারে না। এই শিক্ষা সূরা আল ওয়াকিয়ার মধ্যেও গভীরভাবে বিদ্যমান। সূরা আল ওয়াকিয়ার একটি গুরুত্বপূর্ণ আয়াত হল, আফারাইতুম মাহতুজরুনা আ আনতুম জাজরাউনাহু আম নাহনু জারিউনা, অর্থাৎ তোমরা কি ভেবে দেখেছ তোমরা যে বীজ বপন করো তা কি তোমরা উৎপন্ন করো নাকি আমি উৎপন্ন করি? এই আয়াতের মাধ্যমে আল্লাহ মানুষকে বুঝিয়ে দিচ্ছেন, মানুষ শুধু চেষ্টা করে কিন্তু ফল দেন আল্লাহ। আজ মানুষ মনে করে তার টাকা, ব্যবসা, চাকরি সবকিছু তার নিজের যোগ্যতায় হচ্ছে, কিন্তু আল্লাহ যদি চান মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যেতে পারে। আবার আল্লাহ যদি চান শূন্য মানুষকেও ধনী বানিয়ে দিতে পারেন। তাই সূরা আল ওয়াকিয়া মানুষকে শেখায় রিজিকের আসল মালিক আল্লাহ। যখন একজন ব্যক্তি রাতে ঘুমানোর আগে এই সূরা পড়ে তখন তার অন্তরে আল্লাহর প্রতি তাওয়াক্কুল সৃষ্টি হয়। সে বুঝতে শেখে টাকা পয়সা শুধু পরিশ্রমে নয়, বরং আল্লাহর রহমতে আসে। আর এই বিশ্বাসই মানুষের জীবনে বরকত নিয়ে আসে। অনেক মানুষ প্রচুর টাকা উপার্জন করেও সুখী নয়, কারণ সেই টাকায় বরকত নেই। আবার কেউ অল্প আয় করেও শান্তিতে থাকে, কারণ আল্লাহ তার রিজিকে বরকত দিয়েছেন। সূরা আল ওয়াকিয়া সেই বরকতের দরজা খুলে দেয়। এই সূরা মানুষকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়, ফলে সে হারাম থেকে দূরে থাকে। আর যে ব্যক্তি হারাম থেকে বাঁচে, আল্লাহ তার হালাল রিজিকে বরকত দান করেন। আজ আমাদের সমাজে অনেকেই দ্রুত ধনী হওয়ার গিয়ে সুদ, প্রতারণা, হারাম উপার্জনের দিকে ঝুঁকে পড়ছে। কিন্তু হারাম সম্পদ কখনো শান্তি আনে না, বরং সেই সম্পদ মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। সূরা আল ওয়াকিয়া মানুষকে আল্লাহ ভীরু বানায়, যার ফলে সে হালাল পথে চলতে শুরু করে। আর হালাল রিজিক যত কমই হোক তাতে শান্তি থাকে। এই সূরা পড়ার সময় শুধু আরবি তেলাওয়াত করলেই হবে না, বরং অর্থ বোঝার চেষ্টা করতে হবে। যখন আপনি বুঝবেন আল্লাহ কিভাবে মানুষের রিজিক নিয়ন্ত্রণ করেন, তখন আপনার হৃদয়ে আল্লাহর প্রতি ভরসা আরও বেড়ে যাবে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ওযু করে শান্ত মনে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করুন। পড়া শেষে আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দান করুন, আমার ঘরে বরকত দান করুন এবং আমাকে অভাব থেকে রক্ষা করুন। মনে রাখবেন, কোরআনের আমল কখনো বৃথা যায় না। হয়তো আল্লাহ সঙ্গে সঙ্গে ফল দেন না, কিন্তু সঠিক সময় এমনভাবে সাহায্য করেন যা মানুষ কল্পনাও করতে পারে না। তাই নিয়মিত সূরা ওয়াকিয়া পড়ার অভ্যেস করে তুলুন, কারণ যে ঘরে কোরআনের তেলাওয়াত হয় সেই ঘরে রহমত নেমে আসে, শয়তান দূরে থাকে এবং আল্লাহর বরকত বৃদ্ধি পায়। 2 নম্বর সূরা হল সূরা আল মুলক। এই সূরাকে কোরআনের এমন একটি মহান সূরা বলা হয় যা মানুষের জীবনের রহমত, নিরাপত্তা, বরকত এবং আখিরাতের মুক্তির বার্তা নিয়ে আসে। অনেক মানুষ শুধু দুনিয়ার রিজিকের জন্য দোয়া করে, কিন্তু ভুলে যায় যে প্রকৃত সফলতা শুধু টাকা পয়সায় নয়, বরং আল্লাহর সন্তুষ্টিতে। সূরা মুলক মানুষকে সেই শিক্ষা দেয়। এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অর্থাৎ অত্যন্ত বরকতময় তিনি যার হাতে সমগ্র রাজত্ব এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এই একটি আয়াতই মানুষের হৃদয় কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, কারণ এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবীর সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে। মানুষের টাকা, সম্পদ, ব্যবসা, চাকরি, সম্মান সব কিছুই আল্লাহর ইচ্ছার অধীন। মানুষ নিজেকে যত বড়ই ভাবুক না কেন, আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে সব বদলে যেতে পারে। আবার একজন অসহায় মানুষকেও আল্লাহ মুহূর্তের মধ্যে সম্মান ও সম্পদ দান করতে পারেন। তাই রাতে ঘুমানোর আগে সূরা মুলক পড়া শুধু একটি আমল নয়, বরং এটি মানুষের ঈমানকে শক্তিশালী করার একটি মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা মুলকের ব্যাপারে কুরআনে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে যা তার পাঠকের জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। এরপর তিনি সূরা মুলকের কথা উল্লেখ করেন। অন্য হাদিসে এসেছে এই সূরা কবরের আযাব থেকে রক্ষা করবে।
এখন চিন্তা করুন, যে সূরা একজন মানুষকে মৃত্যুর পর কবরের ভয়াবহ শাস্তি থেকে বাঁচাতে পারে, সেই সূরার কত বড় বরকত হতে পারে। আজ মানুষ দুনিয়ার জীবনে এত ব্যস্ত হয়ে গেছে যে মৃত্যু ও আখিরাতের কথা ভুলে গেছে। অথচ যে ব্যক্তি আখিরাতকে স্মরণ করে, আল্লাহ তার দুনিয়ার জীবনকেও সুন্দর করে দেন। সূরা মুলক সেই আখিরাতের স্মরণ জাগিয়ে তোলে। এই সূরার মধ্যে আল্লাহ বারবার মানুষকে তার সৃষ্টি নিয়ে চিন্তা করতে বলেছেন। আকাশের দিকে তাকাতে বলেছেন, পৃথিবীর দিকে তাকাতে বলেছেন, পাখির দিকে তাকাতে বলেছেন। কেন? কারণ মানুষ যেন বুঝতে পারে এই বিশাল জগতের মালিক আল্লাহ, আর যিনি এত বড় জগৎ পরিচালনা করছেন তিনি কি মানুষের রিজিক দিতে অক্ষম? কখনোই না। কিন্তু সমস্যা হলো, মানুষ আল্লাহর উপর ভরসা না করে শুধু দুনিয়ার মাধ্যমের উপর নির্ভর করে। চাকরি চলে গেলে সে ভেঙে পড়ে, ব্যবসায় ক্ষতি হলে হতাশ হয়ে যায়, মানুষের সাহায্য না পেলে মনে করে সব শেষ। অথচ একজন মুমিন জানে, মানুষের সাহায্য বন্ধ হয়ে গেলেও আল্লাহর সাহায্য কখনো বন্ধ হয় না। সূরা মুলক মানুষকে সেই তাওয়াক্কুল শেখায়। এই সূরায় আল্লাহ বলেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহ, অর্থাৎ আল্লাহ যদি তার রিজিক বন্ধ করে দেন তাহলে কে আছে যে তোমাদের রিজিক দেবে? এই আয়াত মানুষের অহংকার ভেঙে দেয়, কারণ মানুষ মনে করে তার আয় তার নিজের ক্ষমতায়। কিন্তু বাস্তবতা হলো, আল্লাহ চাইলে মুহূর্তে সব কিছু থেমে যেতে পারে। তাই একজন মুমিনের উচিত সব সময় আল্লাহর উপর নির্ভর করা এবং কুরআনের সাথে সম্পর্ক রাখা। রাতে সূরা মুলক পড়ে ঘুমানো মানে নিজের জীবনকে আল্লাহর হাতে সঁপে দেওয়া। যখন একজন ব্যক্তি এই সূরা পড়ে, তখন তার অন্তরে এক ধরনের প্রশান্তি নেমে আসে। সে বুঝতে পারে, আমি একা নই, আমার রব আমার সাথে আছেন। আজ পৃথিবীতে সবচেয়ে বড় অভাব হলো মানসিক শান্তির অভাব। অনেকের টাকা আছে, বড় বাড়ি আছে, দামি গাড়ি আছে, কিন্তু শান্তি নেই। কারণ শান্তি টাকা দিয়ে কেনা যায় না। প্রকৃত শান্তি আসে আল্লাহর স্মরণ থেকে, আর কুরআন হলো সেই স্মরণের সবচেয়ে বড় মাধ্যম। সূরা মুলক পড়লে মানুষের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়, আর যে অন্তরে আল্লাহর ভয় থাকে সেখানে শয়তান দুর্বল হয়ে যায়। শয়তান সব সময় মানুষকে হতাশ করতে চায়। সে মানুষকে বলে, তুমি শেষ, তোমার ভাগ্যে কিছু নেই, তোমার জীবন অন্ধকার। কিন্তু কুরআন মানুষকে আশা দেয়। সূরা মুলক মানুষকে মনে করিয়ে দেয় আল্লাহ সব কিছুর মালিক, তাই হতাশ হওয়ার কোনো কারণ নেই। অনেক সময় মানুষ দোয়া করে কিন্তু সঙ্গে সঙ্গে ফল পায় না, তখন সে হতাশ হয়ে যায়। অথচ আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করেন, কখনো দেরিতে দেন, কখনো আরও ভালো কিছু দেওয়ার জন্য অপেক্ষা করান। সূরা মুলক মানুষকে ধৈর্য শেখায়, কারণ এই সূরার প্রতিটি আয়াতে রয়েছে চিন্তা, উপলব্ধি এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণের শিক্ষা। যখন আপনি প্রতিদিন রাতে এই সূরা পড়বেন, তখন ধীরে ধীরে আপনার অন্তর বদলাতে শুরু করবে। আপনার ভেতরে আল্লাহর প্রতি ভালোবাসা বাড়বে, হারাম থেকে দূরে থাকার ইচ্ছা তৈরি হবে, নামাজের প্রতি আগ্রহ বাড়বে। আর যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তার দিকে রহমতের দরজা খুলে দেন। আজ আমরা শুধু টাকা কামানোর চিন্তা করি, কিন্তু বরকতের চিন্তা করি না। অথচ বরকত না থাকলে লাখ টাকা আয় করেও মানুষ সুখী হতে পারে না, আবার বরকত থাকলে অল্প আয়েও সুখে থাকা যায়। সূরা মুলক সেই বরকতের অন্যতম মাধ্যম, কারণ কোরআনের প্রতিটি সূরায় রহমত রয়েছে। আল্লাহ তাআলা কোরআনকে শিফা বলেছেন, রহমত বলেছেন। তাই যে ব্যক্তি নিয়মিত কোরআন পড়ে তার জীবনে পরিবর্তন আসবেই। হয়তো সেই পরিবর্তন প্রথমে চোখে দেখা যাবে না, কিন্তু ধীরে ধীরে তার জীবন সহজ হয়ে যাবে, তার দুশ্চিন্তা কমে যাবে, অন্তর শক্তিশালী হবে এবং আল্লাহ তার জন্য অজানা পথ খুলে দেবেন। আজ অনেক মানুষ ছোট ছোট সমস্যায় আত্মহত্যার চিন্তা করে, হতাশ হয়ে যায়, জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, কারণ তাদের অন্তর খালি, আর কোরআন সেই খালি অন্তরকে পূর্ণ করে দেয়। সূরা মুলক বিশেষভাবে মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। এই সূরায় আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, অর্থাৎ তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন। মানুষ সাধারণত জীবন নিয়ে ভাবে, কিন্তু মৃত্যু নিয়ে ভাবতে চায় না। অথচ মৃত্যু স্মরণ করলে মানুষের অহংকার কমে যায়, পাপ কমে যায় এবং মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। যে ব্যক্তি আখিরাতের কথা চিন্তা করে সে কখনো হারাম উপার্জনের দিকে যায় না, আর যে হারাম থেকে বেঁচে থাকে আল্লাহ তার হালাল রিজিকে বরকত দেন। তাই সূরা মুলক শুধু পড়ার সূরা নয়, এটি জীবন পরিবর্তনের সূরা।
এই সূরা মানুষকে শেখায় দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর রহমত চিরস্থায়ী। আপনি যদি প্রতিদিন রাতে অজু করে মনোযোগ দিয়ে সূরা মুলক পড়েন, তাহলে ইনশাআল্লাহ আপনার অন্তরে পরিবর্তন আসবে, আপনার ঘরে রহমত নেমে আসবে, শয়তানের কুমন্ত্রণা কমে যাবে এবং আল্লাহ আপনার জীবনকে সহজ করে দেবেন। তবে মনে রাখতে হবে, শুধু সূরা পড়লেই হবে না, জীবনে আমলও আনতে হবে। নামাজ পড়তে হবে, হারাম থেকে বাঁচতে হবে, মানুষের হক আদায় করতে হবে এবং সব সময় হালাল পথে চলতে হবে। কারণ কোরআনের বরকত সেই মানুষই বেশি পায় যে কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন গঠন করে। তাই আজ থেকেই নিয়ত করুন, প্রতিদিন রাতে ঘুমানোর আগে সূরা মুলক পড়বেন। নিজের জন্য পড়বেন, পরিবারের জন্য পড়বেন এবং আল্লাহর রহমত পাওয়ার আশায় পড়বেন। কারণ যে ঘরে কোরআনের তেলাওয়াত হয় সেই ঘর কখনো অন্ধকার থাকে না, সেখানে আল্লাহর রহমত নেমে আসে, ফেরেশতারা উপস্থিত হয় এবং মানুষের অন্তরে প্রশান্তি জন্ম নেয়। আর এই প্রশান্তিই হলো প্রকৃত সম্পদ, যা দুনিয়ার কোনো টাকা দিয়ে কেনা যায় না। ৩ নম্বর সূরা হলো সূরা আল ইখলাস, সাথে সূরা আল ফালাক এবং সূরা আন-নাস। অনেক মানুষ এই 3টি সূরাকে ছোট সূরা মনে করে অবহেলা করে, কিন্তু বাস্তবতা হলো এই সূরাগুলোর ফজিলত এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতি রাতে ঘুমানোর আগে এগুলো পড়তেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে বিছানায় যাওয়ার সময় 2 হাত একত্র করতেন, এরপর সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে হাতে ফু দিতেন এবং পুরো শরীরে মাসেহ করতেন। এই হাদিস আমাদের জন্য একটি বিশাল শিক্ষা, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, যিনি সম্পূর্ণ গুনাহমুক্ত ছিলেন, তিনিও এই সূরাগুলো পড়তেন নিরাপত্তা, রহমত এবং আল্লাহর হেফাজতের জন্য। তাহলে আমরা কত বেশি এই আমলের প্রয়োজন অনুভব করা উচিত। আজ মানুষের ঘরে টাকা আছে কিন্তু শান্তি নেই, সংসারে খাবার আছে কিন্তু বরকত নেই। মানুষ একে অপরের উপর সন্দেহ করে, হিংসা করে, বদনজর দেয়। অনেক সময় মানুষ বুঝতেই পারে না কেন তার জীবনে হঠাৎ সমস্যা বাড়ছে, কেন ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে, কেন সংসারে অশান্তি তৈরি হচ্ছে। ইসলামে বদনজর, হিংসা এবং শয়তানের কুমন্ত্রণা বাস্তব, আর এই 3টি সূরা হলো সেই অদৃশ্য ক্ষতি থেকে বাঁচার অন্যতম শক্তিশালী মাধ্যম। সূরা ইখলাস শুরু হয় কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ বলুন তিনি আল্লাহ এক। এই ছোট্ট সূরার ভেতরে রয়েছে তাওহীদের সবচেয়ে শক্তিশালী ঘোষণা। মানুষ যখন এই সূরা পড়ে তখন তার অন্তরে আল্লাহর একত্ববাদের বিশ্বাস আরও মজবুত হয়, আর যার ঈমান শক্তিশালী হয় তার অন্তরও শক্তিশালী হয়ে যায়। শয়তান সবচেয়ে বেশি আক্রমণ করে দুর্বল ঈমানের মানুষকে, কিন্তু যে ব্যক্তি প্রতিদিন আল্লাহর একত্ব ঘোষণা করে, শয়তান তার সামনে দুর্বল হয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস কুরআনের 1/3 সমান। এখন চিন্তা করুন, এত ছোট একটি সূরার মর্যাদা কত বড় হতে পারে, কারণ এই সূরার প্রতিটি শব্দ মানুষকে আল্লাহর পরিচয় করিয়ে দেয়। মানুষ যখন বুঝতে পারে আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেননি, তখন তার হৃদয় থেকে দুনিয়ার ভয় কমে যায়। সে বুঝতে শেখে রিজিক মানুষের হাতে নয়, রিজিক আল্লাহর হাতে। এরপর আসে সূরা ফালাক। এই সূরায় মানুষ আল্লাহর কাছে আশ্রয় চায় সমস্ত অশুভ শক্তি থেকে। আল্লাহ বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, অর্থাৎ বলুন আমি আশ্রয় চাই প্রভাতের রবের কাছে। এরপর আল্লাহ বিভিন্ন ক্ষতির কথা উল্লেখ করেছেন, অন্ধকার রাতের অনিষ্ট, হিংসুকের হিংসা, জাদুর অনিষ্ট। আজকের পৃথিবীতে হিংসা এমন এক জিনিস যা মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। অনেক সময় একজন মানুষ ভালো কিছু করলে অন্যরা তা সহ্য করতে পারে না, তার সুখ, তার উন্নতি, তার শান্তি দেখে হিংসা করতে শুরু করে। আর এই হিংসা কখনো কখনো মানুষের জীবনে বাস্তব ক্ষতির কারণ হয়। ইসলামে বদনজর সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে। তাই একজন মুমিনের উচিত সবসময় আল্লাহর হেফাজত চাওয়া। সূরা ফালাক সেই হেফাজতের অন্যতম মাধ্যম। যখন আপনি রাতে এই সূরা পড়বেন, তখন আপনি আল্লাহর কাছে নিজের পরিবার, সন্তান, রিজিক এবং জীবনের নিরাপত্তা চাইবেন। কারণ মানুষ নিজে নিজেকে রক্ষা করতে পারে না, আল্লাহই প্রকৃত রক্ষাকারী। এরপর আসে সূরা নাস। এই সূরায় আল্লাহ মানুষকে শেখাচ্ছেন কিভাবে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হয়। আল্লাহ বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, অর্থাৎ বলুন আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের কাছে, মানুষের অধিপতির কাছে, মানুষের ইলাহের কাছে। এই সূরার সবচেয়ে গভীর শিক্ষা হল মানুষের অন্তরে শয়তান কুমন্ত্রণা দেয়।
অনেক সময় মানুষ হতাশ হয়ে যায়, মনে করে তার জীবন শেষ, আল্লাহ তাকে সাহায্য করবেন না। এসব চিন্তা শয়তানের পক্ষ থেকে আসে। শয়তান চায় মানুষ আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলুক। কারণ একজন মানুষ যখন আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলে তখন সে ধীরে ধীরে পাপের দিকে চলে যায়। কিন্তু সূরা নাস মানুষকে শেখায় সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আজকের সময় মানুষের সবচেয়ে বড় সমস্যা হল মানসিক অস্থিরতা। মানুষ বাইরে হাসে কিন্তু ভেতরে ভেঙে পড়ে। অনেকেই রাতে ঘুমাতে পারে না, দুশ্চিন্তায় কাঁদে, ভবিষ্যৎ নিয়ে ভয় পায়। কিন্তু যে ব্যক্তি রাতে এই 3টি সূরা পড়ে ঘুমায় তার অন্তরে এক ধরনের নিরাপত্তা সৃষ্টি হয়। সে অনুভব করে আল্লাহ আমার সাথে আছেন। আর এই অনুভূতি মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। মনে রাখবেন, টাকা পয়সা শুধু ব্যাংক ব্যালেন্সে নয়, বরং অন্তরের শান্তিতেও রয়েছে। যে ব্যক্তি শান্তিতে ঘুমাতে পারে সে পৃথিবীর অনেক ধনীর চেয়েও বেশি সুখী। আর এই শান্তি আসে আল্লাহর স্মরণ থেকে। এই 3টি সূরা মানুষের ঘরকে শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করে, বদনজর থেকে রক্ষা করে এবং আল্লাহর রহমত নামিয়ে আনে। যখন ঘরে কুরআনের তেলাওয়াত হয় তখন ফেরেশতারা সেই ঘরে আসে, আর যেই ঘরে ফেরেশতা আসে সেই ঘরে বরকত বাড়ে। অনেক সময় মানুষ বলে আমার আয় কম কিন্তু খরচ বেশি, আবার কেউ বলে অনেক টাকা আসে কিন্তু টেকে না। এর একটি কারণ হলো বরকতের অভাব, আর বরকত আসে আল্লাহর আনুগত্য থেকে। যখন আপনি রাতে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়বেন তখন শুধু মুখে পড়বেন না, বরং অন্তর দিয়ে পড়বেন। বিশ্বাস করবেন যে আল্লাহই আপনাকে রক্ষা করতে পারেন। আপনার ব্যবসা, সংসার, সন্তান, ভবিষ্যৎ সবকিছু আল্লাহর হাতে। আজ মানুষ ব্যাংকের নিরাপত্তার উপর ভরসা করে, মানুষের ক্ষমতার উপর ভরসা করে, কিন্তু আল্লাহর উপর পূর্ণ ভরসা করতে ভুলে যায়। অথচ প্রকৃত নিরাপত্তা একমাত্র আল্লাহর কাছেই। এই 3টি সূরা সেই ভরসা ফিরিয়ে আনে। আপনি যদি নিয়মিত এই আমল করেন তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনে পরিবর্তন আসবে। হয়তো আপনি সঙ্গে সঙ্গে বড়লোক হয়ে যাবেন না, কিন্তু আপনার জীবনে বরকত আসবে, শান্তি আসবে, অশান্তি কমে যাবে, অন্তরে শক্তি জন্ম নেবে। আর এই বরকতই মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। কারণ বরকত ছাড়া টাকা মানুষকে সুখ দিতে পারে না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, প্রতিদিন রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়বেন। নিজের উপর ফু দেবেন, পরিবারের জন্য দোয়া করবেন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখবেন। কারণ যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ কখনো তাকে খালি হাতে ফিরিয়ে দেন না। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর একদম শেষ মুহূর্তে এসে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিতে চাই। আমরা আজ যে 3টি সূরার কথা জানলাম সেগুলো শুধু মুখে তেলাওয়াত করার জন্য নয়, বরং নিজের জীবনের অংশ বানানোর জন্য। সূরা আল ওয়াকিয়া, সূরা আল মুলক, সূরা আল ইখলাস, সূরা আল ফালাক এবং সূরা আন নাস, এই সূরাগুলোর প্রতিটির ভেতরে রয়েছে আল্লাহর অসীম রহমত, নিরাপত্তা, হেদায়েত এবং বরকতের বার্তা। কিন্তু মনে রাখতে হবে, ইসলাম কখনো অলস বসে থাকার শিক্ষা দেয় না। শুধু সূরা পড়ে যদি মানুষ মনে করে কোনো পরিশ্রম ছাড়াই ঘরে টাকা আসবে, তাহলে সেটা ভুল ধারণা। বরং কোরআন মানুষকে শেখায় আল্লাহর উপর ভরসা রেখে হালাল পথে চেষ্টা করতে। একজন মুমিন যখন নামাজ পড়ে, দোয়া করে, কোরআন তেলাওয়াত করে এবং পাশাপাশি হালালভাবে পরিশ্রম করে, তখন আল্লাহ তার রিজিকে বরকত দান করেন। আজ অনেক মানুষ বেশি আয়ের পেছনে দৌড়াতে গিয়ে নিজের শান্তি হারিয়ে ফেলছে। কেউ সুদের মধ্যে জড়িয়ে যাচ্ছে, কেউ প্রতারণার পথে যাচ্ছে, কেউ মানুষের হক নষ্ট করছে। কিন্তু এসব হারাম পথ কখনো প্রকৃত সুখ দিতে পারে না। কিছু সময়ের জন্য হয়তো টাকা আসতে পারে, কিন্তু সেই টাকায় শান্তি থাকে না, বরকত থাকে না। তাই একজন মুসলমানের প্রথম লক্ষ্য হওয়া উচিত আল্লাহকে সন্তুষ্ট করা। কারণ আল্লাহ সন্তুষ্ট হলে দুনিয়া ও আখেরাত দুটোই সুন্দর হয়ে যায়। আজ আমরা যে সূরাগুলোর কথা জানলাম সেগুলো মানুষের অন্তরকে বদলে দেয়, মানুষের হৃদয়কে নরম করে, অহংকার কমিয়ে দেয় এবং আল্লাহর প্রতি ভরসা বাড়িয়ে দেয়। একজন মানুষ যখন রাতে ঘুমানোর আগে কোরআন পড়ে, তখন সে শুধু কয়েকটি আরবি শব্দ পড়ে না, বরং সে নিজের হৃদয়কে আল্লাহর সাথে যুক্ত করে। আর যে হৃদয় আল্লাহর সাথে যুক্ত হয়ে যায়, সেই হৃদয় কখনো সম্পূর্ণ ভেঙে পড়ে না।
জীবন যত কঠিনই হোক সে ভেতর থেকে শক্তি পায়। আজ অনেক মানুষ হতাশায় ভুগছে, কেউ পরিবারের কারণে কষ্টে আছে, কেউ টাকার চিন্তায় ঘুমোতে পারছে না, কেউ ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছে। কিন্তু একজন মুমিন জানে আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে মানুষের অবস্থা বদলে দিতে পারেন। তাই কখনো হতাশ হবেন না। আজ হয়তো আপনার ঘরে অভাব আছে, কিন্তু আল্লাহ চাইলে আগামীকাল সেই অভাব দূর হয়ে যেতে পারে। হয়তো আজ আপনি মানুষের কাছে অপমানিত হচ্ছেন, কিন্তু আল্লাহ চাইলে একদিন আপনাকে সম্মানিত করতে পারেন। এজন্য দরকার ধৈর্য, দোয়া এবং আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল। প্রতিদিন রাতে অজু করে এই সূরাগুলো পড়ুন। নিজের জন্য, নিজের বাবা মায়ের জন্য, সন্তানদের জন্য এবং পুরো পরিবারের জন্য দোয়া করুন। আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমাদের ঘরে হালাল রিজিক দান করুন, আমাদের জীবনে বরকত দিন, আমাদেরকে হারাম থেকে বাঁচিয়ে রাখুন এবং আমাদের অন্তরকে কোরআনের আলো দিয়ে ভরে দিন। মনে রাখবেন, যে ঘরে কোরআনের তেলাওয়াত হয় সেই ঘরে শয়তান দুর্বল হয়ে যায়, সেই ঘরের রহমত নেমে আসে, ফেরেশতারা সেই ঘরে উপস্থিত হয়। আর যে ঘরে আল্লাহর রহমত থাকে সেই ঘর কখনো প্রকৃত অর্থে ধ্বংস হয় না। তাই আজ থেকেই একটি নিয়ত করুন, যত ব্যস্তই থাকুন না কেন, ঘুমানোর আগে অন্তত কয়েক মিনিট আল্লাহর কালামের জন্য সময় রাখবেন। কারণ মানুষ দুনিয়ার জন্য যত সময় ব্যয় করে, তার সামান্য সময়ও যদি আল্লাহর জন্য দেয়, তাহলে আল্লাহ তার জীবনে এমন শান্তি দান করেন যা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা সবাই দুনিয়াতে শান্তি খুঁজি, কিন্তু প্রকৃত শান্তি একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। কোরআন সেই শান্তির দরজা খুলে দেয়। তাই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করুন, নিয়মিত আমল করুন এবং সব সময় আল্লাহর উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনে এমন বরকত দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার, আমল করার এবং সেই অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।